একটা অদ্ভুত অ্যাপার্টমেন্ট যেখানে মানুষ একে একে দানবে পরিণত হতে শুরু করে। কে বাঁচবে আর কে দানবে রূপ নেবে, সেটাই হলো সুইট হোম সিজন 1 এর সবচেয়ে বড় রহস্য। আজকের ভিডিওতে আমরা পুরো সিজনের গল্পটা এক্সপ্লেন করব বাংলা ভাষায়। ভবিষ্যতের এক ঝলক দেখে মরশুম শুরু হয়। সেপ্টেম্বর মাস ছিল এবং সর্বত্র তুষারপাত ছিল। অনেক দানব দেখানো হয়েছে, তারা তুষারে হামাগুড়ি দিচ্ছিল। অন্যদিকে মারিক বাহিনীকে তাদের বন্দুক নিয়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে একজন মানুষকে দেখানো হয়েছে যে সে আহত হয়েছে। সৈন্যরা তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে, কিন্তু তাতে তার কোনো প্রভাব পড়ছে না। এই মানুষের অভিজ্ঞতা থেকেই আমরা এই ছবির গল্প জানতে পারি এবং দৃশ্যপটটি আগস্টে স্থানান্তরিত হয়। হিউন সু নামে একজনকে দেখানো হয়েছে যে একা এবং খুব বিষণ্ণ ছিল। সে একটি সবুজ বাড়ির অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হয়। এখানে পৌঁছে সে অ্যাপার্টমেন্টের ছাদে যায় এবং নিজের জীবন নেওয়ার চেষ্টা করে। তার প্রতিবেশী আসে, যার নাম লি ইউন ইউ। সেই প্রতিবেশী তাকে এটা করতে বাধা দেয়। সে বলে যদি সে এটা করে তাহলে অন্য অ্যাপার্টমেন্টের লোকদের জন্য ক্ষতি হবে। এই সময় এই ভবনের নিরাপত্তারক্ষীকে দেখানো হয়, যার ম্যানেজার তার সাথে ভালো ব্যবহার করেন না। ইতিমধ্যে একজন বাসিন্দা এসে নিরাপত্তারক্ষীকে একটি পচা মাছ খেতে দেন। মাছটি খাবার পর নিরাপত্তারক্ষীর নাক দিয়ে রক্তপাত শুরু হয়। এরপর থেকে সে অদ্ভুত আচরণ শুরু করে। এরপর অ্যাপার্টমেন্টের আরও কিছু বাসিন্দাকেও দেখানো হয়েছে। একজন মহিলাকে দেখানো হয়েছে যার সন্তান সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ভদ্রমহিলা এখনও তার মেয়ের স্ট্রলার নিয়ে ঘুরে বেড়ান। এর মানে হলো সে এখনও সেই ট্রমা থেকে বেরিয়ে আসেনি। আর ওই মেয়ে একজন জাদুকর ছিল। আরেকজন বাসিন্দাকে দেখানো হয়েছে যার নাম জং জায় হিয়ন। সে মেয়েটিকে মহিলা সম্পর্কে আরও তথ্য দেয়। এরপর পিয়ন সাং উকের সাথে একজন টেপ দিয়ে ঢাকা একটি মৃতদেহ দেখানো হয়। সে এটাকে অনেক নির্যাতন করছিল। এরপর হিউনসুকে দেখানো হয় যে গেম পরীক্ষার জন্য তাকে ডাকা হয়েছিল। আর আমরা তখন দেখি হিউনসু একই তারিখে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। হিউনসু অদ্ভুত ছিল যে সে বাইরে যেতে পছন্দ করে না। সে সবসময় ডিপ্রেসড থাকত। হিউনসু তার নুডলসে ডেলিভারি আনতে তার অ্যাপার্টমেন্টে দরজা খুলে দেয়। সে দেখে তার নুডলস সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। হিউনসু তার প্রতিবেশীকে দেখতে পায় এবং ভয় পায়। হিউনসু এটা দেখে ভয় পেয়ে তার অ্যাপার্টমেন্টের ভেতরে চলে যায়। এরপর এই মেয়েটি তার দরজায় কড়া নাড়ে। তারপর হিউনসু লক্ষ্য করে যে তার নাক দিয়ে রক্তপাত শুরু হয়েছে। মেয়েটি এক অদ্ভুত দানবে পরিণত হয়েছে। হিউনসু দরজা খুলছে না দেখে পরে সে অন্য একজন বাসিন্দার দরজায় যায় এবং সেখানে কড়া নাড়ে। এই সময় ইউন হিউককে অ্যাপার্টমেন্টের খারাপ দিক দেখানো হয়। তার চারপাশে অ্যাপার্টমেন্টের লোকজন ছিল, কারণ কেউ বাইরে থেকে অ্যাপার্টমেন্টটি তালাবদ্ধ করে রেখেছে। এরপর একটি মেয়েকে দেখানো হয়েছে যে একজন ফায়ার কর্মী ছিল। মেয়েটি অফিসে যাওয়ার সময় সাহায্যের জন্য কল করে, কিন্তু সমস্ত লাইন ব্যস্ত ছিল। এরপর আমরা অ্যাপার্টমেন্টের বাইরে একটি বিশাল দানব দেখতে পাই, যার বিশাল জিহবা ছিল। বাসিন্দারা দরজা খুলতেই দানবটি তার জিভ দিয়ে সবাইকে শেষ করে দেয়। ইউন হিউক এবং ফায়ার কর্মী মেয়েটি দরজা বন্ধ করে দেয় এবং তারা দানবটিকে বাইরে রাখতে সফল হয়। বাসিন্দারা লক্ষ্য করেন যে তাদের অ্যাপার্টমেন্টের বাইরে অনেক দানব ছিল। তারা লক্ষ্য করে দানবগুলো ক্ষুধার্ত ছিল। অ্যাপার্টমেন্টে এরপর হিউনসুকে দেখানো হয়েছে সে বাসায় একা ছিলেন এবং দেখা যায় তার নাক দিয়েও রক্তপাত হচ্ছিল। এপিসোড 1 এখানেই শেষ হয়ে যায়। এরপর এপিসোড 2 শুরু হয়, যেখানে হিউনসুকে হতাশাগ্রস্ত অবস্থায় থাকতে দেখানো হয়েছে। সে গাড়ি দুর্ঘটনায় তার পরিবারকে হারিয়েছে। তারপর থেকে সে হতাশায় ভুগছিল। হিউনসু তার প্রতিবেশীকে খুঁজতে খুঁজতে বেরিয়ে আসে এবং অজ্ঞান হয়ে যায়। এরপর উঠে সে দেখতে পায় যে একজন প্রতিবেশী তাকে পাহারা দিচ্ছে। এদিকে খবরে দেখানো হয় যে যখন একজন মানুষ দানবে পরিণত হয় তখন তার নাক দিয়ে রক্তপাত শুরু হয়। কেউই এসব বুঝতে পারছিল না কেন এই সংক্রমণ ছড়াচ্ছে। হিউনসুয়েরও এই ইনফেকশন হয়েছে, কিন্তু কেউ তাকে কামড় দেয়নি। এরপর সাং উককে দেখানো হয়েছে, তাকে একটি দানব কামড় দিয়েছে। দানবটি ছিল সেই মেয়েটি, সে হিউনসুয়ের প্রতিবেশী ছিল। সাত উক দানবটিকে শেষ করে দেয়। যখন সাং উক নিচে পৌঁছায়, স্থানীয়রা তাকে বেঁধে অজ্ঞান করে দেয়। এক পর্যায়ে তারা তাকে শেষ করে দিতে চায়। সাং উক সেখান থেকে দৌড়ে আসে। অন্যদিকে একজন বাসিন্দাকে দেখানো হয়েছে যে তার তরবারি দিয়ে একটি দানবের মাথা আলাদা করে ফেলে, কিন্তু তখনও সে বেঁচে ছিল, কিন্তু দানবটি দেখতে পাচ্ছিল না।
দানবটি হিউনসু এর অ্যাপার্টমেন্টে পৌঁছায়। হিউনসু তাকে দেখার পর তার অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যায়। হিউনসু তার প্রতিবেশীর কাছে যায়। সে সেই প্রতিবেশীর কাছ থেকে একটি অস্ত্র খুঁজে পায়। অস্ত্রটি ব্যবহার করার সময় সে দানবটির মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সে দানবটিকে ছুরিকাঘাত করে। তারপর তার প্রতিবেশীর বাচ্চাদের বাঁচাতে অস্ত্রটি নিয়ে এগিয়ে যায়। এক দানব বাচ্চাদের বাবাকে শেষ করে দিয়েছে। হিউনসু বাচ্চাদের ঘর থেকে বের করে আনে, কিন্তু পথে হিউনসুয়ের নাক দিয়ে আবার রক্তপাত শুরু হয়। সে বাচ্চাদের তার কাছ থেকে দূরে সরে যেতে বলে। হিউনসু কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায়, তো আমরা দেখতে পাই তার চোখ পুরো কালো হয়ে গেছে। পর্ব 2 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 2তে আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা হিউনসুয়ের পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারি। দুর্ঘটনার সময় হিউনসুও গাড়িতে ছিলেন। হিউনসুয়ের মনোযোগ বিক্ষিপ্ত হওয়ায় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। এতে তার পরিবারের সদস্যরা মারা যান। এই দুর্ঘটনার পর হিউনসু হাসপাতালে জেগে ওঠে। তার অস্থির মানসিক অবস্থার কারণে প্রায়ই সে স্বপ্ন দেখতে পেত। হিউনসু বর্তমানে আরেকটি স্বপ্ন দেখেন। সে তার অনুরূপ মুখের মানুষটিকে দেখতে পায়। তার চোখ কালো ছিল, কিন্তু হিয়নসু সবুজ বাড়িতে ছিল, এবং তারপর একটি দানব আবির্ভূত হয়। হিয়নসু আবার বাস্তবে ফিরে আসে। দানবটি ওই বাচ্চাদের আক্রমণ করতে যাচ্ছিল। হিয়নসু দানবটির সাথে মোকাবিলা করতে শুরু করে এবং সে বাচ্চাদের পালাতে বলে। ইতিমধ্যে হিয়নসুয়ের কিছু প্রতিবেশী বন্ধু সেখানে পৌঁছায়। তারা সেখান থেকে হিয়নসুকে নিয়ে যায়। আমরা দেখতে পাই হিয়নসু বাচ্চাদের বাঁচাতে বলে। এরপর আমরা দেখতে পাই দানবটি বাচ্চাদের দিকে এগিয়ে আসছে। এটা সেই দানব যার অর্ধেক মাথা কাটা ছিল। এরপর সেখানে ওই দানবটিও চলে আসে, যার সাথে হিয়নসু একটু আগে ফাইট করল। তারপর সেখানে দুই দানব লড়াই শুরু করে। দানবদের মধ্যে একটা দানব মাথা কাটাওয়ালা দানবটিকে পরাজিত করে। দানবটি বাচ্চাদের দিকে আবার আসে, কিন্তু এবার মহিলাটি বাচ্চাদের রক্ষা করে। যে মহিলা সবসময় তার বাচ্চাদের স্ট্রোলার নিয়ে ঘুরে বেড়াত। ভদ্রমহিলার তার নিজের বাচ্চার কথা মনে পড়ে। সে সিদ্ধান্ত নেয় যে সে বাচ্চাদের রক্ষা করবে। বাচ্চারা পালিয়ে গেছে, আর তখন ওই দানবটি ভদ্রমহিলাকে প্রচণ্ড মারধর করে। কিন্তু মহিলাটি আগে থেকে ইনফেক্টেড ছিল, যার জন্য দানবটি তার আর ক্ষতি করতে পারে না। হিউনসু এবং তার বন্ধুরা বাচ্চাদের নিয়ে চলে যায় এবং দানবটিকে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এরপর তারা সবাই সেই প্রতিবেশীর রুমে একত্রিত হয়, যে প্রতিবেশী হিউনসুকে অস্ত্র দিয়েছিল। তারা হিউনসুকে নিয়ে আলোচনা করে, কারণ হিউনসু ইতিমধ্যে ইনফেক্টেড ছিলেন। এরপর অন্যদিকে কিছু বাসিন্দাকে দেখানো হয়। তারা খবর দেখছিল এবং লক্ষ্য করল যে দেশের রাষ্ট্রপতিরও তার নাক দিয়ে রক্ত পড়ছিল। তার নিরাপত্তাকারীরা তাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কারণ সে হিংস্র হয়ে উঠেছিল। এরপর মিসেস চা নামের একজন মহিলাকে দেখানো হয়, যে তিনি তার মেয়েকে অ্যাপার্টমেন্টে আনতে চান। তার মেয়ে স্কুলে গিয়েছিল। মিসেস চা অ্যাপার্টমেন্টের গেট খুলে দিতে বলে, কিন্তু তার আগেই তার মেয়েকে এক দানব হত্যা করে। একজন সৈনিকও তাকে বাঁচাতে গিয়ে মারা যান। বাসিন্দারা দরজা বন্ধ করে দেয় এবং এপিসোড 3 এখানেই শেষ হয়। এপিসোড 4-এ আমরা অনেক দানবকে অ্যাপার্টমেন্টের বাইরে ঘুরে বেড়াতে দেখি। বাসিন্দারা অ্যাপার্টমেন্টগুলিতে আটকে আছে। ইউরি নামের একজন নার্সকে তার বৃদ্ধ রোগীর সাথে দেখানো হয়েছে। তারা তাদের ফ্লোর থেকে নিচে নেমে আসার চেষ্টা করছিল। বাসিন্দারা খবরে দেখতে পায় সেনাবাহিনী জনগণকে বলছে যে রক্তের মাধ্যমে সংক্রমণ ছড়ায় না, তবে এটি মানুষের ইচ্ছার সাথে সম্পর্কিত। মিলিটারিরা আরও পরামর্শ দেন যে যদি কেউ ইনফেক্টেড হয় তাহলে তাকে কোয়ারেন্টাইনে রাখা উচিত, আর যদি কোনো ব্যক্তি দানবে পরিণত হয়ে যায় তবে তাকে মেরে ফেলতে হবে। আগুন দিয়ে ওই দানবদের শেষ করা যেতে পারে। এটা দেখার পর সব বাসিন্দারা তর্ক করতে শুরু করে। হিউনসু তার বন্ধুদের সাথে নিচে নেমে আসতে থাকে। হিউনসু রেলিং থেকে নিচে পড়ে যায়। পড়ার সময় সে অনেক স্বপ্ন দেখে। যখন সে জেগে ওঠে, তার বন্ধু বলে উঁচু থেকে পড়েও তার কিছুই হয়নি। এখন সবাই জেনে যায় যে হিউনসুও আক্রান্ত। এদিকে একজন বাসিন্দা হিউনসুকে শেষ করতে চায়। হিউনসুয়ের বন্ধু এখানে ভোটের ব্যবস্থা করে। অর্ধেক লোক হিউনসুয়ের পক্ষে ভোট দেয়, আর অর্ধেক লোক হিউনসুয়ের বিরুদ্ধে ভোট দেয়। হিউনসুকে শেষ করার চেষ্টা করা বাসিন্দাটি ক্ষুব্ধ হয়ে ওঠে। তার নাক দিয়েও রক্তপাত শুরু হয়ে যায়। এখন তাদের দুজনকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
অন্যদিকে বাসিন্দাদের একে অপরের সাথে কথা বলতে দেখা যাচ্ছে। সেই লোকটিকে দেখানো হয় যে সাংউকের কাছ থেকে পালিয়েছে। লোকটি আবার সাংউকের সামনে পড়ে যায়। সে মিথ্যা বলে যে সেও ইনফেক্টেড এবং হিউনশুয়ের সাথে কোয়ারেন্টাইনে থাকতে শুরু করে, কারণ সে যদি বাইরে থাকে সাংউক ঠিক তাহলে তাকে শেষ করে দেবে। সাংউক ওই লোকটির চাবি চুরি করেছে এবং সে তার বাড়িতে চলে গেছে। অন্যদিকে হিউনশুয়ের প্রতিবেশী এবং বাচ্চাদের দেখানো হয়েছে। বাচ্চারা তাদের বলে যে মহিলা তাদের বাঁচিয়েছিলেন তিনি গত 1 ঘন্টা ধরে ওয়াশরুমে আটকে আছেন। যখন তিনি ওয়াশরুমে চেক করতে যান, গিয়ে দেখেন যে মহিলাটি দানবে রূপান্তরিত হয়েছে। চতুর্থ পর্ব এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী পর্বে ইউন হিউককে দেখানো হয়েছে এবং তিনি এখন বাসিন্দাদের নেতা হয়ে উঠেছেন। সে একটি নতুন পরিকল্পনা করে। উনি হিউনসোকে ব্যবহার করে ওই প্রতিবেশীকে নিচে নেমে নিয়ে আসতে চায় যে হিউনসোকে অস্ত্র দিয়েছিল, কারণ ওই লোকটির মেকানিক সম্পর্কে ভালো জ্ঞান আছে। তাদের সাহায্যে বাসিন্দারা দানবদের সাথে সুন্দরভাবে মোকাবেলা করতে পারবে। এরপর ওই দৃশ্য দেখানো হয় যেখানে ওই মেকানিক লোকটি ওয়াশরুমে খুলে দেখতে পায় ভদ্রমহিলাটি সন্তান ধারণের মতো আকৃতি নিয়ে আছে। মহিলাটির তার বাচ্চার কথা মনে আছে, তাই সে তাকে শেষ করার জন্য বলেছিল যে আমি দানব হতে চাই না। অন্যদিকে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে ইউন হি উককে বলে যে সে গর্ভবতী। ইউন হি উক তাকে একটা ব্লগের কথা বলে যেখানে লেখা ছিল যে এটি কোনো ভাইরাস নয়, বরং একটি অভিশাপ। এরপর ওই ফায়ার কর্মী মেয়েটিকে দেখানো হয় যার নাম ছিল কিয়ং। হিউনসুকে উপরে যাওয়ার সময় নার্স ইউরি এবং তার রোগীর সাথে দেখা করতে দেখানো হয়েছে। স্যাংউককেও দেখানো হয়েছে যে তার মিশনে ছিল। সেখানে এক দানব চলে আসে। স্যাংউক সেই দানবের হাত থেকে পালিয়ে আসে। তারা হিউনসুর সাথে সেই অ্যাপার্টমেন্টে আসে যে অ্যাপার্টমেন্টে বাচ্চারা ছিল। এই সময় হিউনসুর বন্ধু বাইরে একটি ব্যানার SOS টাঙায়। এরপর দেখি স্যাংউক অবশেষে সেই লোকটির বাড়িতে পৌঁছায় যে ব্যক্তি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছে। সে কিন্তু নির্দোষ ছিল না। সে একজন অপরাধী ছিল। সে অনেক তরুণীকে শোষণ করেছে। তার বাড়িতেও তাদের ছবি খুঁজে পায়। সাংউক এটা দেখে রেগে যায় এবং লোকটিকে শেষ করে দিতে চায়। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং দেখা যায় যে লোকটি অনেক অপরাধ করেছে। ওই অপরাধগুলো করার পর সে পালিয়ে যায়। কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে আসার সময় সাংউক লোকটিকে ধরে ফেলে এবং তাকে শেষ করে দেয়। তারপর সে তার দেহটি অ্যাপার্টমেন্টের বাইরে ফেলে দেয়। সাংউক মিসেস চায়ের মেয়ের মৃতদেহ ভেতরে নিয়ে আসে। সে নিজেকে বাইরে থেকে তালাবদ্ধ করতে দেয়, কিন্তু কিছু বাসিন্দা তাকে বাধা দেয়। মিসেস চা তার মেয়ের মৃতদেহ দেখে ভেঙে পড়েন। পরে হিউনচু যেই বাচ্চাদের বাঁচিয়েছিল সেই বাচ্চাদের মিসেস চা তার নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর দেখতে পাই একটা দানব একজন মানুষের দেহ খাচ্ছে। এপিসোড 5 এখানেই শেষ হয়। এরপর নেক্সট এপিসোডে দেখতে পাই বাসিন্দারা সবাই মিলে তাদের দায়িত্ব ভাগ করে নিয়েছে। তারা তাদের কর্তব্য পালন করছিল। এরপর আমরা সাংউককে দেখতে পাই একজন লোক সাংউককে তার মেয়ের খোঁজ করার দায়িত্ব দিয়ে। এই কারণে সাংউক এখানে আসেন। সেই লোকটির কারণে সাংউকের অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে সাংউকের মুখ নষ্ট হয়ে যায়। এরপর বাসিন্দাদের দেখতে পাই যারা দানবের সাথে লড়াই করার জন্য প্র্যাকটিস করছে। এদিকে হিউনসুয়ের বন্ধু এমন অভিনয় করে যেন সে একটা দানব। যখন সত্যিই একটি দানব তাদের সামনে আসে তখন সবাই ভয় পেয়ে যায়। এই দানবটি আর কেউ নয়, তাদের অ্যাপার্টমেন্টের বাসিন্দা ছিল, কিন্তু তার স্ত্রী তাকে শেষ করে দেয়। যদিও সে তার স্ত্রীকে গালি দেয়, তাই সে তার শেষ মুহূর্তে তার স্ত্রীর কাছে ক্ষমা চায়। এরপর হিউনসুকে দেখতে পাই যে বিপজ্জনক কাজ করছে, কিন্তু সে এখনও দানবে পরিণত হয়নি। এরপর কিয়ংকে বাইকে করে অ্যাপার্টমেন্ট থেকে বের হতে দেখা যাচ্ছে। সে তার বাগদত্তার ক্লিনিকে যায়, যেখানে এই ইনফেকশন নিয়ে গবেষণা হয়েছিল। যদি একজন মানুষ দানব হওয়ার বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে তাহলে সে এই ইনফেকশন নিরাময়ের উপায় আবিষ্কার করতে পারবে। তারা তাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। কিয়ং তখন তাদের বলে যে সে এমন একটি বিষয় জানে যা হিউনসু ছাড়া আর কেউ নয়। সেনাবাহিনী তাকে এই শর্তে ছেড়ে দেয় যে সে হিউনসুকে তাদের কাছে নিয়ে আসবে। এদিকে হিউনসু অন্য একটি অভিযানে অ্যাপার্টমেন্টে যায়। সেখানে এক দানবের সাথে দেখা হয়। সাংউক এবং হিউনসুয়ের বন্ধু তাকে বাঁচাতে যায়। তারা গাড়িতে বসে পার্কিং এলাকা থেকে বেরিয়ে আসে। তারা সেখান থেকে হিউনসুকে নিয়ে এসেছিল। অনেক দানব তাদের গাড়ির উপরে আক্রমণ করে, কিন্তু তারা পালিয়ে যায়।
অন্যদিকে একটি বিশাল দানব অ্যাপার্টমেন্টে আসে। এর মধ্যে বাসিন্দারা দানবের সাথে লড়াই করে দানবটিকে ধরে ফেলে। এখানেই এপিসোড 6 শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে দানবটিকে সবাই মিলে আক্রমণ করতে দেখানো হয়েছে। হিউন শু এসে তার অস্ত্র দিয়ে দানবটিকে আক্রমণ করে। হিউন শুয়ের চোখ কালো হয়ে যায়, কিন্তু তাও সে দানবটিকে পরাজিত করে। এইসব দেখে বাসিন্দারা ভয় পেয়ে যায়। আহত বাসিন্দারা সুস্থ হয়ে ওঠেন, সবাই বিশ্রাম নিচ্ছে। হিউন সু কোয়ারেন্টাইনের বাইরে ছিলেন এবং স্বাধীনভাবে বসবাস করছে। স্যাং উক এবং অন্য সবার সাথে রাতের খাবার খায়। এই সময় কিছু বাসিন্দা অ্যাপার্টমেন্টের বেসমেন্টে যান, যাতে তারা তাদের পার্সেল আনতে পারে। এ থেকে বোঝা যায় যে বাসিন্দারা এখনও নিজেদের যত্ন নিচ্ছিলেন না। এরপর কিয়ংকে দেখানো হয়, যাকে সেনাবাহিনী মুক্তি দিয়েছে এবং বলে দেয় যে 15 দিন কেউ ইনফেক্টেড হবে না। এর মানে এই সময়ের পরে তারা দানবে রূপান্তরিত হবে। অ্যাপার্টমেন্টে খাবারের অভাব দেখা দিয়েছে। ইউন হিউক জিনিসপত্র আনার জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা করে। সে স্যাং উককে এই মিশনের প্রধান করে। তিনি তাদের গাড়িতে কিছু পরিবর্তনও করে, যেন কোনো দানব আক্রমণ না করতে পারে। মিশনে যাওয়ার আগেই একটি মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। ইউন হিউক, যে ছিল একজন মেডিকেল স্টুডেন্ট ছিল, সে বলে যে এই মেয়েটির অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। সে তার অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। মেয়েটির মৃত্যুর সম্ভাবনা বেশি ছিল, কিন্তু সে রাজি। একটি অস্থায়ী অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছিল। কিছু বাসিন্দাকে চিকিৎসা সরবরাহের জন্য পাঠানো হয়েছিল। এরপর স্কুলে মানুষ হিউনশুকে কিভাবে জ্বালাতন করত তার ফ্ল্যাশব্যাক আমাদের দেখানো হয়। এ কারণে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। তার পরিবারের কাছ থেকেও কোনো সমর্থন পায়নি। এ কারণে তার অবস্থা আরও খারাপ হচ্ছে। কিন্তু হিউনশু জীবনের জন্য একটি নতুন আশা পেল এবং তারা তাদের মিশনে চলে গেল। তারা যখন বেরিয়ে আসে, তখন একটি বিশাল দানব তাদের গাড়িটিকে খেলনার মতো গুড়িয়ে দেয়। এপিসোড 7 এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আবার কিয়ংকে অ্যাপার্টমেন্টের বাইরে দেখা যায়। সে একটা ফায়ার ট্রাক নিয়ে এসেছে। সে এদিকে দানবটিকে শেষ করবে এবং ওই দিকে সাংউক আটকে পড়া লোকদের বের করে আনবে। পরে গাড়িটি ব্লাস্ট হয়ে যায়, এতে দানবটি আগুনে পুড়ে যায়। অন্যদিকে দেখানো হয় অস্থায়ী অপারেশন থিয়েটারে ইউনহিউক সেই মেয়েটির অপারেশন করছিলেন। অপারেশন ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়। কিয়ং হিউনশু সম্পর্কে তথ্য নিতে যায়। কিয়ং হিউনশুর কাছে যায় এবং তার সাথে কথা বলে। সেই ইউন হিউককে সেনাবাহিনী সম্পর্কে সব কিছু খুলে বলে যে সে হিউনশু সম্পর্কে তাদেরকে সব কিছু বলে দিয়েছে। এই সময় কিয়ংয়ের নাক দিয়ে রক্তপাত শুরু হয়। এবার কেউ তাকে শেষ করার জন্য অনুরোধ করছে না, কারণ এখন সব বাসিন্দারা বন্ধু হয়ে গেছে। কিয়ংকে সৈন্যদের কাছে তথ্য পাঠাতেও বলা হয়েছিল। সে এটা করতে চায় না। এরপর বাথরুমে একজন সৈনিকের সাথে দেখা করে। এই সৈনিকটি তৃষ্ণার্ত ও ক্ষুধার্তও ছিল। সৈনিকটি বাসিন্দাদের খাবার খায়, অন্যদিকে সেই মেয়েটিও জেগে ওঠে যার অপারেশন ইউন হিউক করেছিলেন। এই সময় ওই সৈনিককে দেখানো হয়, সে জেগে ওঠে এবং ঘোষণা করে, আমার এখানে থাকা উচিত নয়। ইতিমধ্যে সে তার রেডিওতে একটি কণ্ঠস্বর শুনতে পায় এবং সে ভয় পেয়ে যায়। কিয়ং মিসেস আহনের কাছে যায় এবং তাকে বলে যে এই রোগের লক্ষণগুলি 15 দিনের মধ্যে চলে যাবে। ততক্ষণ পর্যন্ত তাকে এটা প্রতিরোধ করতে হবে। তার লক্ষণগুলি আরও বেড়ে যায়, তার নাক দিয়েও প্রচণ্ড রক্তপাত শুরু হয়। হিউন সু এবং সাং উক ভবনের উল্টো দিকে যান এবং SOS ব্যানারটি সরিয়ে ফেলেন, কারণ বাইরের লোকেরা সেই সাইনবোর্ডটি দেখে আকৃষ্ট হয়েছিল। তারা যখন নিচে আসছিল, তখন তারা একজন নিরাপত্তা রক্ষীর সাথে ধাক্কা খায়। এই নিরাপত্তা রক্ষী একটি দানবে রূপান্তরিত হয়ে গেছে। হিউন সু তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু থামাতে গিয়ে নিচে পড়ে যায়। এর ফলে তার পায়ের হাড় ভেঙে যায়। যদিও সে ইনফেক্টেড ছিল, তাও তার ক্ষত সারতে সময় লাগত। নিরাপত্তারক্ষীর দানবটি নেমে আসার সাথে সাথে একজন বাসিন্দা তার সাথে লড়াই করে। দানবটি বাসিন্দাটির হাত কেটে ফেলে। তবুও বাসিন্দাটি লড়াই করছিল এবং তার তরবারি দিয়ে দানবটিকে ছুরিকাঘাত করে। বাসিন্দাটি দানবটিকে লিফটে নিয়ে যায় এবং ইউন হিউককে লিফটে আগুন ধরিয়ে দিতে বলে। ইউন হিউককে না চাইলেও এটা করতে হয়। দানবটির সাথে বাসিন্দাটিও মারা যান। এপিসোড 8 এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী পর্ব শুরু হয় একটি অন্ত্যেষ্টিক্রিয়া দিয়ে। তারা সকলেই বাসিন্দাদের শেষকৃত্যে যোগদান করে। বাসিন্দারা দানবদের সাথে লড়াই করে শেষ হয়ে গেল। এই সময় কিছু গুন্ডা অ্যাপার্টমেন্টে আসে। তারা রানওয়ে সৈনিককে শেষ করে ফেলে, কারণ ওই সৈনিক তাদের হাত থেকে পালাতে চেয়েছিল।
পরে গুন্ডারা তাদেরকে একটা লাল বৃত্তের ভিতরে দাঁড়াতে বলে। গ্যাংস্টারদের লিডার ছিলেন জুন সিওক। তার বিশ্বাস মানুষ দানবদের চেয়েও বেশি বিপজ্জনক। জুন সিওক দানবদের সাথে লড়াই করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছিল। সাং উক এবং কিয়ং গুন্ডাদের হাত থেকে পালিয়ে একটা অ্যাপার্টমেন্টে গিয়ে লুকিয়ে থাকে। তারা গোপনে কিছু গুন্ডাদের শেষ করে এবং তাদের অস্ত্র কেড়ে নেয়। পরিস্থিতি বদলে যায় যখন সাং উক এবং কিয়ং গুন্ডাদের উপর আক্রমণ করে। বাসিন্দারাও তাদের সাথে মিলে গুন্ডাদের সাথে লড়াই করে। গুন্ডাদের নেতা এত সহজে পরাজয় মেনে নেয় না। তিনি আবার লড়াই করতে চান, কিন্তু এর মধ্যে সেখানে মিসেস আহন আসেন, যে একটা দানবে রূপান্তরিত হয়েছে। সে হিউনসুয়ের উপর আক্রমণ করে, কিন্তু হিউনসু তাকে শেষ করে দেয়। এইবার এখানে কিয়ংকে দেখানো হয়েছে যে সফলভাবে বাসিন্দাদের উদ্ধার করেছে। এই কাজ করার সময় এক গুন্ডা কিয়ংকে আঘাত করে। কিয়ং সেই গুন্ডাকে মেরে ফেলে। এরপর গ্যাংস্টারের নেতার আরেক লোক আলোচনা করতেছে যে তারা হিউনসুয়ের সাথে কি করবে, কিন্তু এর মধ্যে এক লোক গ্যাংস্টারের নেতাকে ওপর থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলে। এতে বোঝা যায় এই লোকটার মধ্যে কোনো স্পেশাল পাওয়ার আছে। এরপর দেখা যায় হেলিকপ্টার থেকে কিছু কাগজ নিচে পড়ছে, যেখানে লেখা ছিল সেনাবাহিনী তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাবে যারা ইনফেক্টেড লোকের সম্পর্কে তথ্য দিবে। এপিসোড 9 এখানেই শেষ হয়ে যায়। এরপর এই সিরিজের শেষ পর্ব শুরু হয় হিউনসুকে দেখিয়ে। এরপর আমরা দেখতে পাই গ্যাংস্টারের একটা লোক হিউনসুর সাথে নিচে নেমে আসে এবং বাসিন্দারা তাকে দেখে তাদের দিকে বন্দুক তাক করে। হিউনসু বলে, এই লোক আমাকে বাঁচিয়েছে। এ কথা শুনে বাসিন্দারা বন্দুক নিচে ফেলে দেয়, কিন্তু তারপরও তারা সেই সদস্যকে বিশ্বাস করতে পারে না। সেই লোক হিউনসুকে তার অতীত সম্পর্কে বলে যে সে নিজেকে একটা পরীক্ষার জন্য রেখেছিল, তার মধ্যে থেকে নাকি সব ইনফেকশন দূর হয়ে যাবে, কিন্তু এরকম কিছুই ঘটেনি। সে হিউনসুকে বলে মানুষ আর দানব একসাথে থাকতে পারে না। এরপর ইউন হিউক একটা তথ্য পান যে সেনাবাহিনী সব ইনফেক্টেড মানুষদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে। এরপর আমরা এক প্রতিবেশীকে দেখতে পাই যার নাক দিয়েও রক্তপাত হচ্ছে, সেও ইনফেক্টেড হয়ে গেছে। তারপর সাংউক নার্স ইউরির সাথে দেখা করতে এসে দেখে তার হাঁপানি হচ্ছে। সামুক তাকে বের করে আনার চেষ্টা করে, কিন্তু ওই লোক তাকে থামায়। সেই গ্যাংস্টারের সদস্য ছিল। সে সাংউককে জিজ্ঞাসা করে যে সে কি তার সাথে বাইরে যেতে চায়, তার উচিত তাকে এখানে রেখে যাওয়া। সে গাড়ির চাবি সাংউককে দেয়। তারপর সে ইউরিকে নিয়ে চলে যায়। এরপর ওই লোক সবার সামনে তাদেরকে গুলি করে। হিউনসু তখন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে দানবে রূপান্তরিত হয়। সে তার কাঁটাযুক্ত ডানা দিয়ে লোকটাকে শেষ করে দেয়। হিউনসু একটা দানব হয়ে উঠেছে, তাই তাকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়েছে। হিউনসু এর প্রতিবেশী নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। সে হিউনসুকে আবার মানুষ রূপে ফিরে আনে। বাইরে দেখতে পাই সাংউক আর ইউরি আহত হয়ে পড়ে আছে। এরপর বাচ্চাদের দেখানো হয় যেখানে ইউরি এর রোগী তাদের কিছু পদক দেয়, আর পদক দেওয়ার সময় তিনি তাদেরকে বলেন যে একে অপরের খেয়াল রাখবা। ব্যস্ততার পর বাসিন্দারা বিশ্রাম নেয়। এরপর দেখা যায় ইউরি এর রোগীটা মারা গেছেন, তাকে সমাহিত করা হয়। খনন করার সময় কিয়ং বেসমেন্টে কিছু দেখতে পায়। এদিকে বাইরে তুষারপাত শুরু হয়েছে। এরপর দেখতে পাই একটা দানব বিল্ডিং থেকে বেরিয়ে আসছে, সেখানে সেনাবাহিনীও চলে আসছে। এরপর এক গুন্ডা বেসমেন্টে গিয়ে বিস্ফোরণ ঘটায়। সেনাবাহিনী তখন সরাসরি এর বিরুদ্ধে গুলি চালায়। সবুজ বাড়ির বাসিন্দারা বেসমেন্টে লুকিয়ে থাকে, কিন্তু হিউনসু তাদের সাথে যায় না। ইউন হিউক হিউনসুকে বাঁচাতে যায় এবং তার বোনকে বলে যে সে হিউনসুকে বেঁচে ফিরে নিয়ে আসবে। সে হিউনসুকে বাইরে যেতে নিষেধ করে, কিন্তু হিউনসু তা মানে না। হিউনসু বাইরে বেরিয়ে আসে, আর এই দৃশ্যই সিরিজের প্রথমে দেখানো হয়েছে। হিউনসু সৈনিকদের সামনে এগিয়ে আসে এবং সৈনিকরা তার দিকে গুলি করে, কিন্তু হিউনসুর কিছু হয় না। এদিকে বাসিন্দারা বেসমেন্টে লুকিয়ে আছে, কিন্তু ইউন হোক তাদের কাছে আসে না। কিয়ং হিউনকের বোনকে সামলায়, কারণ সে জানে তার ভাই আর ফিরে আসবে না। ইউন হিউককে সিসিটিভি রুমে বসে থাকতে দেখা যায়। ভবনটি চারদিক থেকে ধসে পড়ে এবং দেখতে পাই ইউন হিউকের নাক দিয়ে রক্ত পড়ছে। সেও ইনফেক্টেড ছিল। ধীরে ধীরে সেও দানবে পরিণত হয়ে যাবে, আর এটা সে জানত, তাই সে বাসিন্দাদের কাছে ফিরে যায় না। এরপর হিউনসুকে দেখানো হয় যে বাইরে সৈনিকদের সামনে ছিল। এরপর এক বাসিন্দাকে দেখানো হয় যে তার কুকুরকে ফিরে পায়, যেটা আরও কয়েকবার উধাও হয়ে গেছিল। এখন বাসিন্দারা সিঁড়ির সাহায্যে বের হয়ে আসে, যেখানে সৈনিকরা ছিল। তারা বাসিন্দাদেরকে ট্রাকে তোলে। এদিকে কিয়ং ইউনহিউককে খোঁজার মিশনে ছিল। অন্যদিকে হিউনসুকে একটা সামরিক ট্রাকে দেখা যায়, যেখানে সাংউককেও দেখা যায়। তাকে অন্যরকম দেখাচ্ছিল, আর তার চেহারা একদম ঠিক হয়ে গেছে। আর এটা হিউনসু দেখে তো অবাক হয়ে গেছে। সাংউককে একদম অন্যরকম লাগছিল, কারণ তার শরীর এক দানব নিয়ন্ত্রণ করছিল। আর ওইদিকে ইউনহিউক যে জীবিত নাকি মৃত না নিশ্চিত করা হয়নি। আর এই ইনফেকশনের কথা আমরা জানতে পারি
যে এটা আসলে একটা অভিশাপ। মানুষ যখন বিষণ্ণ থাকে তখন সে এটা অনুভব করে। জম্বিদের কামড়ে মানুষ জম্বিতে পরিণত হবার ব্যাপারটা আসলে জম্বিদের থেকে আলাদা। এখানে মানুষের আবেগের ফলে মানুষ শিকারে পরিণত হয়। আর এখানেই এই সিরিজের প্রথম সিজন শেষ হয়ে যায়।